এই দেখ এই বছরের উৎসবটা একদম জায়গায় জমবে রে। হ্যাঁ হ্যাঁ ভাই, এবার মজা হইব, ঠিক বলছেন। সবাই আসবে, ছেলে মেয়েও আসবে, আমার ফেসবুক লাইভও দিবে, মজা হবে না? আগের মতন ঘরে উৎসব করলে মজা কি? এখন সময় বদলাইছে, ঘরে বসে থাকার সময় আর নাই। চল তাহলে আমরা ঘুরিয়ে আসি। এই দেখছস দেখছস, এটাই উৎসব। আমাদের গ্রামটি এখন শহর মতো হয়ে যাচ্ছে। এই জায়গার মধ্যে একটা সময় নারীরা একা আসতে ভয় পেত, আর এখন এগুলো কি হচ্ছে? আহা, হাসান সাহেব, এগুলো কি হচ্ছে? ভাইয়া উৎসব আনন্দ করতেছি, এটা তো দোষ কি? আচ্ছা হাসেন, আনন্দ আর বেহায়াপনা কে? এটার মধ্যে কি পার্থক্য নাই? আমি দূর থেকে এতক্ষণ আপনাদের সব কথা শুনছি। উৎসব যদি হয় যার যার ঘরে, ছেলেরা আলাদা মেয়েরা আলাদা, মাঠে এসে এই অবাধ মেলামেশা নির্গত বেহাইয়াফনা। ভাই সময় বদলাইছে, আগের দিন আর এখনকার দিন এক না। শুনো, সময় বদলালেও দিন বদলায় নেন। হারাম আগে ছিল, এখনো আছে, সামনে থাকবে, দিন দিনে থাকবে, পরিবর্তন নাই দিনের মধ্যে। আপনারা সবসময় আমাদেরকে নিষেধ করেন, আমরা কি আনন্দ করবো না? আনন্দ করো, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহর সীমার ভিতরে, আল্লাহর সীমার বাইরে নয়। কিন্তু এখন দেখতে পাচ্ছি পুরুষ মহিলা যেভাবে আত্মীয় হয়ে চলতেছে, এতে তো কোনো মানে কি ইজ্জত বা মান সম্মানের কোনো একটা ফ্যাসিলিটি দেখতেছি না। এই এটা কি হলো? দেখছো, বেহায়াপনা শেষ, শান্তি নাকি অশান্তি? ভাইয়া আমার মনে হয় আমরা ভুল করছি। ভুল বুঝতে পারাটাই তবার প্রথম ধাপ। এইসব উৎসবে আমরা আজ যাব না, নিয়ম না থাকলে উৎসব অভিশাপ হয়। উৎসব হোক, তবে বেহায়াপনা না মানা হোক। সমাজ বাঁচাতে হলে এসব বেহায়াপনা বন্ধ করতে হবে। উৎসবে কোনো সমস্যা নয়, তবে বেহাইয়াফানার বিরুদ্ধে রুখে দাঁড়াও। না, আনন্দ বিনোদন থাকবে, কিন্তু মেইন থাকতে হবে আপনার আইন শৃঙ্খলা বা নিরাপত্তা, পৃথক এই ধরনের কোন একটা বেষ্টনী হোক, আমরা এই ধরনের কামনা করি।